ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সিস্টাস ক্যানাডেন্সিস। আমরা সকলেই কম বেশি এই মেডিসিনটার নাম শুনেছি। তো সেই মেডিসিনটা সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব। তার কি কি প্রেসক্রাইবিং সিমটম আছে, কি কি ক্যারেক্টারিস্টিক সিমটম আছে, কি কি সিমটম থাকলে আমরা এই সিস্টাস ক্যানাডেন্সিস প্রেসক্রিপশন করব। তো সিস্টাস ক্যানাডেন্সিস যেটা রক রোজ থেকে তৈরি হয় এবং ইজ এ ডিপ অ্যান্টিসোরিক রেমেডি, ইজ এ ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক রেমেডি, স্পেশালি মার্কড অ্যাকশন অন দ্য গ্ল্যান্ডুলার সিস্টেম। আমরা জানি যে সোরিক অ্যাফেকশন মানে কিন্তু একটা গ্ল্যান্ডের উপর কাজ থাকে, যেমন ক্যালকেরিয়া কার্বোনিকা, সালফার, আয়োডাম, প্রত্যেকটা মেডিসিনের কিন্তু গ্ল্যান্ডের উপর একটা ভালো কাজ আছে। ঠিক সেরকমভাবে সিস্টাস ক্যানাডেন্সিস কিন্তু একটা গ্ল্যান্ডুলার মেডিসিন এবং এই স্পেশালি দ্য লিমফ্যাটিক গ্ল্যান্ডের উপর বা আমাদের যত লিমফ্যাটিক গ্ল্যান্ড তার মধ্যে স্পেশালি অন দ্য সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড সোয়েলিং বা সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথির উপর একটা এর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু আছে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয় সিস্টাস ক্যানাডেন্সিস বলতে গেলে, সেটা হচ্ছে যে এর যে সোয়েলিংগুলো, এই সিস্টাস ক্যানাডেন্সিসের যে সোয়েলিং, যে টিউমার বা লিম্ফ অ্যাডিনোপ্যাথি, সেটা কিন্তু টেন্ডেন্সি টু দ্য ম্যালিগন্যান্সি, or টেন্ডেন্সি টু দ্য ক্যান্সারাস চেঞ্জেস, সেটা ক্যান্সারের দিকে, এর সমস্ত রকম গ্রোথ, সমস্ত রকম ইনফ্লামেশন কিন্তু ক্যান্সারের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, বা ক্যান্সার যদি ডেভেলপ করে যায় সেই ক্ষেত্রেও কিন্তু সিস্টাস ক্যান কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন, ইজ এ ডিপ অ্যাক্টিং অ্যান্টিসোরিক মেডিসিন, স্পেশালি অ্যাক্ট অন দ্য গ্ল্যান্ডুলার সিস্টেম। এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক সিমটম আছে, আমি সেগুলো বলছি, দুটো থেকে তিনটে আমি প্রতিটা মেডিসিনকে, প্রতিটা এই ধরনের যে মেডিসিনগুলো আছে যেটা খুব ওয়েল প্রুভ নয় এবং খুব পলিক্রেস্ট নয়, সেই সমস্ত মেডিসিনগুলোকে আমি বেসিক তিনটে সিমটম দিয়ে ডিনোট করি। তো এর ফার্স্ট সিস্টাস ক্যানাডেন্সিসের যে সিমটম সেটা হচ্ছে ইটস এ কার্সিনোম্যাটাস ডিজিজ অফ দ্য গ্ল্যান্ডস ইন দ্য নেক আর গ্ল্যান্ডুলার সোয়েলিং। তাহলে কি বললাম? ইট ইজ এ বেস্ট অ্যাক্ট অন দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং। আমাদের শরীরে যত রকমের গ্ল্যান্ড আছে, সেটা ইঙ্গুইনাল গ্ল্যান্ড হতে পারে, ইঙ্গুইনাল লিম্ফ নোড হতে পারে, সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড হতে পারে, বা মেমারি গ্ল্যান্ড আছে, সেই মেমারি গ্ল্যান্ড বা মেয়েদের যে ব্রেস্টের সোয়েলিং সেটা হতে পারে, বা ইউট্রাইন টিউমার বা ইউট্রাইন গ্ল্যান্ডুলার সোয়েলিং যদি হয়, সেই ক্ষেত্রেও শরীরের সমস্ত রকম গ্ল্যান্ডুলার সোয়েলিং এর ক্ষেত্রে সিস্টাস ক্যান কিন্তু এক এবং অদ্বিতীয় মেডিসিন, এবং এটা আরো ভালো কাজ করবে, ইজ এ বেটার অ্যাকশন when the glandular swelling tends to the or tendency to the cancerous changes। সেই গ্ল্যান্ডুলার সোয়েলিংটা যদি আস্তে আস্তে ক্যান্সারাস চেঞ্জের দিকে চলে যায় বা ক্যান্সারের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা আরো ভালো কাজ করে। তাহলে কার্সিনোমেটাস ডিজিজ অফ দ্য গ্ল্যান্ডস ইন দ্য নেক আর গ্ল্যান্ডুলার সোয়েলিং এই ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো কাজ করে। নাম্বার ওয়ান সিমটম। নাম্বার টু যে সিমটম সেটা হচ্ছে দ্য এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য কোল্ড, and patient is extremely sensitive to the cold, like the Calcarea carbonica, like the tuberculinum, easily catches cold like hepat sulfur। পেশেন্টের কখন ঠান্ডা লাগলো, কিভাবে ঠান্ডা লাগলো, কখন লাগলো, সেটাই কিন্তু পেশেন্ট বুঝতে পারে না। যে কিভাবে ঠান্ডা লাগলো এবং কখন ঠান্ডা লাগলো সেটাই কিন্তু বুঝতে পারে না, এত ঠান্ডা লাগার একটা প্রবণতা। and tendency to take cold very easily and extremely sensitive to the cold and sensation of coldness in the various part। বডির বিভিন্ন পার্টে একটা কোল্ডনেস সেন্সেশন, বডির বিভিন্ন পার্টে, বিশেষ করে দ্য সাফারিং পার্টে একটা কোল্ডনেস সেন্সেশন, এবং টেন্ডেন্সি টু টেক কোল্ড ভেরি ইজিলি, খুব ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, এবং বডির বিভিন্ন পার্টে একটা কোল্ডনেস সেন্সেশন, লাইক দ্য ক্যালকেরিয়া কার্বোনিকা। ক্যালকেরিয়া কার্বোনিকাতে যেমন আছে যে কোল্ডনেস ইন দ্য সিঙ্গেল পার্টে যদি একটা কোল্ডনেস সেন্সেশন থাকে, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব আমরা অবশ্যই প্রেসক্রিপশন করবো যদি আদার সিমটম কোলাবরেট করে। তাহলে নাম্বার ওয়ান সিমটম আমি কি বললাম, যে কার্সিনোমেটাস চেঞ্জেস অফ দ্য গ্ল্যান্ডুলার সোয়েলিং। নাম্বার টু, দ্য টেন্ডেন্সি টু টেক কোল্ড ভেরি ইজিলি। এন্ড নাম্বার থ্রি সিমটম ইজ দ্য অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট, দ্যার ইজ দ্য ড্রাইনেস কোল্ড ফিলিং অফ দ্য ইনভলভ পার্ট অফ দ্য বডি অ্যান্ড কজেস পেইন। ঠিক যে পার্টে সাফারিং হচ্ছে, যে পার্টে সমস্যা হচ্ছে শরীরের, সেই পার্টে একটা ড্রাইনেস এবং কোল্ডনেস ফিলিং, একটু আগেই যেটা বললাম একটা কোল্ড ফিলিং, সেই জায়গাটা প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা হয়ে যাচ্ছে এবং শুকনো ভাব, দ্য ড্রাইনেস অ্যান্ড কোল্ডনেস ফিলিং অফ দ্য ইনভলভ পার্ট কজেস পেন। এবং এই কারণেই কিন্তু যন্ত্রণাটা হচ্ছে বা পেনটা হচ্ছে, ঠিক এই কারণেই যন্ত্রণা হচ্ছে বা পেন হচ্ছে, একটা কোল্ডনেস ফিলিং থাকার জন্যই পেন হচ্ছে সেই পার্টিকুলার পার্টে বা ইনভলভ পার্টে। এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটম, যেটা ছাড়া আমরা এই মেডিসিনটা প্রেসক্রিপশন অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে দ্য মোডালিটিস। মোডালিটি কি? কোল্ড অ্যাগ্রাভেশন,
ঠান্ডা থেকে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, ঠান্ডা থেকে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, এবং মেন্টাল এক্সারশন থেকে মানসিক চাপ বা মানসিক পরিশ্রম যদি করে মেন্টাল এক্সারশন হয়, এবং তার সঙ্গে যদি কোল্ড এক্সপোজার হয়, ঠান্ডাতে যদি এক্সপোজার হয়, তাহলে স্লাইট এক্সপোজার টু দ্য কোল্ড, সেই ক্ষেত্রে কিন্তু এর কষ্টগুলো সমস্ত কষ্ট বেড়ে যায়। এবং কি করলে কমে? স্লাইট অ্যামিলোরেশন আফটার দ্য ইটিং, খাওয়ার পরে সমস্ত কষ্ট পেশেন্টের কমে যায়, খেলে পেশেন্টের সমস্ত কষ্ট কমে যায়। এবং দিস দ্য ট্রাইগোনাল অর টায়ার্ড সিমটম অফ দ্য সিস্টাস ক্যানাডেন্সিস। তাহলে আমি আরেকবার রিপিট করছি। নাম্বার ওয়ান সিমটম ইজ দ্য ইট ইজ এ গ্ল্যান্ডুলার সোয়েলিং, স্পেশালি অন দ্য কার্সিনোমাটাস চেঞ্জেস, যেখানে ক্যান্সারাস চেঞ্জেস হয়ে যাচ্ছে, এবং গ্ল্যান্ডুলার সোয়েলিং। নাম্বার টু ইজ patient tendency to take cold very easily, and number three, the involved part are very dry and cold. যে পার্টে সমস্যা হচ্ছে, যে পার্টে সোয়েলিং আছে, সেই পার্টটা কোল্ড হয়ে যাচ্ছে এবং ড্রাইনেস হয়ে যাচ্ছে, এবং অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভেরি ইম্পর্টেন্ট এবং ক্যারেক্টারিস্টিক মডালিটি, দ্যাট ইজ দ্য অল সিমটম অ্যাগ্রাভেশন ফ্রম কোল্ড অ্যান্ড মেন্টাল এক্সারশন অ্যান্ড অ্যামিলোশন ফ্রম ইটিং। মানসিক চিন্তা থেকে, মানসিক অ্যাংজাইটি থেকে সমস্ত কষ্ট বেড়ে যাচ্ছে, এবং ঠান্ডা থেকে বেড়ে যাচ্ছে, এবং খাওয়া দাওয়া করলে বা খেলে কিন্তু কষ্টগুলো সাময়িক একটা রিলিফ হচ্ছে বা অ্যামিলোশন হচ্ছে। এরপর আমরা যদি পার্টিকুলার সিমটমে আসি, সেখানেও এই একই কথা আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলবো। দ্য থ্রোট আর স্কিন সিমটম যদি বলি, সেখানে আমরা দেখবো সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি, যেখানে আমরা দেখবো সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি। দ্য সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি অ্যান্ড দ্য থিক উইথ কার্সিনোমাটাস চেঞ্জেস, এবং দ্য সোয়েলিং ইজ দ্য ভেরি হার্ড সোয়েলিং। সিস্টাস ক্যানাডেন্সিসের যে সোয়েলিং, সেটা কিন্তু অন্য মেডিসিনের মতো, ক্যালকেরিয়া কার্বের মতো, টিউবারকুলিনের মতো অতটা সফট কিন্তু নয়, সেটা কিন্তু হার্ড সোয়েলিং, ঠিক লাইক কার্বো অ্যানিমালিস, একটা হার্ড সোয়েলিং, কোনিয়াম ম্যাকুলেটাম, এইরকম টাইপের সোয়েলিং। তাহলে যে সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি উইথ কার্সিনোমাটাস চেঞ্জেস উইথ ভেরি হার্ড থিক ড্রাই, শক্ত হয়ে গেছে, এবং এবং এরকম একটা সোয়েলিং, অ্যান্ড গ্ল্যান্ডস ইনফ্ল্যামড অ্যান্ড ইনডিউরেটেড, গ্ল্যান্ডস গুলা ইনফ্ল্যামড হয়ে গেছে অ্যান্ড ইনডিউরেটেড, গ্ল্যান্ডস গুলা ইনফ্ল্যামড হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, লাইক কার্বো অ্যানিমালিস। এবং অলসো দ্য উভোলা অ্যান্ড টনসিল সোলেন, অ্যান্ড অলসো দ্য দিস মেডিসিন অলসো ইউজ দ্য ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস লাইক আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকামের যেরকম ফলিকুলার ফ্যারিঞ্জাইটিসও খুব মানে সুন্দরভাবে ইউজ হয় এবং এফেক্টিভ একটা মেডিসিন, এই ক্ষেত্রেও কিন্তু খুব এফেক্টিভ মেডিসিন। এই সমস্ত কমপ্লেনের ক্ষেত্রে কিন্তু যেটা বলা প্রয়োজন, যে সমস্ত সোয়েলিং গুলো একটু হার্ড হয়ে যাবে, এবং একটা কার্সিনোমাটাস চেঞ্জেসের দিকে যাবে, এবং তার সঙ্গে একটা ক্যারেক্টারিস্টিক মডালিটি, এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে পেশেন্ট ইজ টেকিং টেন্ডেন্সি টু টেক কোল্ড ভেরি ইজিলি। আফটার দ্যাট আরেকটা সিমটম ইন কেস অফ ফিমেল সিমটম, যেটা আরেকটা খুব বড় জায়গা এই মেডিসিনটা ইউজ হয়, সেটা হচ্ছে ইনডিউরেশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য ম্যামেজ বা মেমারি গ্ল্যান্ড বা ব্রেস্টের যদি ইনডিউরেশন এবং ইনফ্লামেশন হয়, ব্রেস্টের যদি সোয়েলিং হয়, সেটা ফাইব্রোঅ্যাডিনোমা হতে পারে, এবং যেখানে সোয়েলিংটা খুব হার্ড, খুব শক্ত, এবং সেটা সেই ব্রেস্টের যে ফাইব্রোঅ্যাডিনোমা বা ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ অ্যান্ড টেন্ডেন্সি টু ম্যালিগন্যান্সি। এবং গলার ক্ষেত্রে বা সার্ভাইকাল লিম্ফ নোডের ক্ষেত্রে যেমন হজকিন্স লিম্ফোমা, সেই ক্ষেত্রেও কিন্তু সিস্টার স্ক্যান ইউজ করা যেতে পারে। ঠিক ব্রেস্টের কার্সিনোমাটাস চেঞ্জেস বা ব্রেস্টের ক্যান্সারের ক্ষেত্রে বা ব্রেস্টের ফাইব্রোঅ্যাডিনোমা, যেটা কিনা একটা ম্যালিগন্যান্সি চেঞ্জেসের একটা চান্স আছে এবং অনেক শক্ত হয়ে গেছে, অনেক হার্ড হয়ে গেছে, ইনডিউরেটেড হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা কমনলি ইউজ করা হয়। এবং স্পেশালি দ্য ব্যাড স্মেলিং লিউকোরিয়া, সানস্ট্রাবের খুব ব্যাড স্মেল যদি আসে, ব্যাড স্মেলিং লিউকোরিয়ার ক্ষেত্রে বেদের ইউজ করা হয়। এবং দোজ উমেন হু আর ভেরি টেন্ডেন্সি টু টেক কোল্ড ভেরি ইজিলি, একটা ঠান্ডা লাগার খুব প্রবণতা আছে, সেন্সিটিভ টু দ্য এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য কোল্ডনেস অর এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য কোল্ড, এই ধরনের টেন্ডেন্সি যে সমস্ত মহিলাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কমনলি প্রেসক্রিপশন করা হয়। তাহলে মডালিটি কি কি? আমরা স্লাইট এক্সপোজার টু দ্য কোল্ড, হালকা একটু কোল্ড এক্সপোজার হলেই সমস্ত কষ্ট বেড়ে যায়, এবং মেন্টাল এক্সারশন থেকে বেড়ে যায়, এবং খাওয়ার পরে কিছুটা সিমটম কমে। এর সঙ্গে কম্পারেটিভ স্টাডিতে যে মেডিসিনগুলো আসবে, দ্যাটস দ্য ক্যালকেরিয়া কার্বনিকা, টিউবারকুলিনাম, কার্বো অ্যানিমালিস, কোনিয়াম ম্যাকুলেটাম, কার্বোভেজ, ক্যালকেরিয়া কার্বনিকা, আর্জেন্টাম নাইট্রিকাম, এই সমস্ত মেডিসিনগুলো রিলেশনশিপে ফলোজ হলে আমরা আসতে দিতে পারি। এবং ফার্স্ট পোটেন্সি এবং 30 পোটেন্সি 201 এগুলাও প্রেসক্রিপশন করা যেতে পারে। এবং লোকালি অনেক সময় ফিটেড ডিসচার্জ, কোনো একটা জায়গা থেকে ফিটেড মানে খুব বিশ্রী রকমের পুজ আসছে, পাস আসছে, সেই ডিসচার্জটা বা উজিং হচ্ছে সেখান থেকে, কোনো একটা জায়গা থেকে ডিসচার্জ, সেটাকে আমরা বন্ধ করার জন্য এর টিংচার কিন্তু লোকালি অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। ইটস অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ইউজ অফ সিস্টাস ক্যানাডেন্সিস। খুব ফিটেড ডিসচার্জ, সেটা যদি একটা ম্যালিগন্যান্সির দিকে আস্তে আস্তে চলে যায়, তো সেটাকে আমরা এটা দিয়ে আমরা ড্রেসিং করতে পারি,
বা সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য সিস্টার স্ক্যান কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে সিস্টার স্ক্যান শেষ করার আগে আমি কি আরেকটা সিমটমগুলো আরেকবার সামারাইজ করার চেষ্টা করছি যে is a deep acting antiseptic medicine এবং specially act on the glandular system where the carcinomatous changes are there, where the tendency to carcinomatous changes, number one. Number two, the patient take tendency to take cold very easily, and number three is the coldness, dryness and coldness feeling in the various part or involved part of the body, এবং with characteristic modality is aggravation from the cold and mental exertion, ameliorate from itching. This is the Cistus canadensis, which is made from the rock rose, which is prepared from the rock rose flower. So thank you everyone. This is today. This is for today. দেখা হচ্ছে পরে কোনো ভিডিও বা লাইভ সেশনে। থ্যাংক ইউ।